এখানে শুধুমাত্র সত্য ঘটনা বলা হয়। আজ থেকে আমরা এই চ্যানেলে সত্য ঘটনা ছাড়ব। তো শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু হলো। আমি আর আমার বন্ধু আবির। আমার নাম মোহাম্মদ জুনায়েদ আর আমার বন্ধুর নাম আবির। তা আমরা দুজন বসা একদিন আমাদের চেয়ারে খেলতেছিলাম। তো আমার মা এসে বলে, বন্ধুরা তোমরা কে আমার লগে গুল নিয়ে আসবা, যে গুল নিয়ে আসবা 30 টাকা থেকে 5 টাকা খাবে। তো শোনো ভাই। তো আমার মা আমাদের এভাবে ডাকে বন্ধু বলে আমার বন্ধুকে। তো আমার মা যখন এটা আমাদের বলল, তখন আমাদের একটু বেশি ভূতের ভয় ছিল। আমরা না করে দিই, কিন্তু আমার মার জোরাজুরিতে আমাদের ফাইনালি রাজি হতেই হয়। তো নিজের মা রাজি না হয়ে কি হবে। তো আমার মা আমি টাকা দিয়ে দেয় আমাকে। তো আমি সামনে যেতে চাই, কিন্তু আমার বন্ধু আবির যেতে চাই না। তো আমার মা বলে আমার সাথে যাইতে। পরে আমরা যাই। পরে আমরা লাফাইতে রাস্তায় গিয়ে যাওয়া শুরু করি। মিছা কথা বলবো না, আমরা লাফাইতে যাইতেছিলাম। তো আমি বলি, আমাদের বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়িটা একটু জমিদারদের মতো গোল করে। আমাদের বাড়িটা একটু গোল। আমাদের বাড়ির 12টা রুম আছে। তো আমাদের যে বাড়ি আছে, আমাদের 2টা কাঁঠাল গাছ, আর আমার বাড়ির সাথে একটা কব্বরখানা আছে, একটা পুকুর আছে আমাদের বাড়ির সামনে। তো পুকুরটা ক্রস করে আমাদের এলাকা যথেষ্ট উন্নত আছে, ফ্যাক্টরি হয়েছে, অনেক রাস্তা হয়েছে। তো ব্যাপারটা কি হলো, আমরা এত ডরালাম কেন শুনবেন? তো শুনেন। আমাদের সামনে একটা ছিল লিচু বাগান, আর ছিল বাইত মাদ্রাসা ছিল, মাদ্রাসার পিছনে লিচু বাগান। সাইডে একটা আমাদের এই সাইডে দক্ষিণে না, আমাদের দক্ষিণে একটা বিশাল বড় লিচু বাগান আছে। ওখানে একটা কাঁঠাল গাছ, যেটা দিয়ে আমরা যাইতে অনেক ডরাই। তো ওখান থেকে ঘটনাটা শুরু হলো। আমরা যাইতেছিলাম রাস্তার লাফায়া, মাঝ রাস্তায় আমাদের ডর করে, আমরা কিন্তু কিছু দেখি নাই। তো আমরা দৌড় দেওয়ার সাথে সাথেই আমরা ওই জায়গা থেকে সামনের ওই দোকানটা চলে যাই। তো আমরা প্রথমে গেছিলাম আমার স্বামীর চাচার কাছে। তো ওখানে যা দেখি চাচার এখানে দোকান গুল নাই। তো আমার মাকে বলি গুল নাই। পরে আমাদের মা ওখানে পাঠায়। আমরা যখন ডরাই, তখন আমরা ওখানে যাই। তারপরে বলি, আন্টি 3টে গুল দাও। পরে আন্টি আমাদের গুল দিয়ে দেয়। পরে আমাদের যে 5 টাকার কথা ছিল, ওখানে আমাদের 2টা আমরা চকলেট নিই, 3টা চকলেট, আমি একটা বেশি নেই, কারণ একটা আমার মার টাকা। তো এটা নিয়ে আমাদের একটু কাজ্যা হয়ে যায়, কিন্তু আমরা ভালো বন্ধু, তো আমরা মিটিয়ে নিই। তখনই আমরা ওখানে যাব কিভাবে ও ডরাইতেছিল, আর আমরা কিভাবে যাব ভাবতেছিলাম। এই কথা কইতেই 1 মিনিট নাই 2 মিনিট হলো। 2 মিনিট পরে এখানে একটা লোক আসলো, কি জানি নিয়ে আসলো, বেটা ভ্যান গাড়ির মধ্যে করে কিছু বিস্কুট ছিল, বিস্কুটই। হ্যাঁ, কিন্তু আমি বেটার চেহারাটা দেখি নাই, কিন্তু আমার বন্ধু বলতে পারবে। আমি দেখেছি। এটার হলো যে ওর মুখটা হলো কাটা কোনো চুরির আঘাত খেয়েছিল, আর অনেক আগের দাগ আমার কাছে মনে হইতেছিল। তো আপনি তো আমার বন্ধুর কথাই শুনলেন। পরে আমরা ডরাইতে ওনার সাথে গেলাম। আমরা ওনার সাথে হাঁটতে অর্ধেক পথ আসাই পড়েছিলাম। তখনই হয় ভয়ঙ্কর ঘটনাটা। আমার বন্ধু তার গাড়িতে একটু হাত দিয়ে ফেলাতে বলা, গাড়ি ধরলা কেন? সামনে দাও দৌড়। আমি বললাম, সামনে তো আগাতে বলবো, দৌড় দিবার করলো কে? আমার বন্ধুর ডর। আমি কি এত সাহসী, আমার অনেক ডর করে। তো আমিও লাগালাম দৌড়ায় আমার আম্মার কাছে গেলাম। তো আমার আম্মাই অনেক বকাঝকা করলো, আমার জেঠিও ছিল, অনেক বকাঝকা করলো। সব শেষে
2 মিনিট টুরে আমাদের বকাঝকা করলো। আমরা যখন যাব চাই দেখি ওই গাড়িওয়ালা আর নাই। হ্যাঁ গাড়িওয়ালা না, আমিও দেখিনি গাড়িওয়ালা কই, একটা গাড়িওয়ালাই গেছে কোনো জানি না। ওই গাড়িওয়ালা কি ছিল আপনারাই বলেন, আমরা তো কি আজ জীবনও জানতে পারি না ও কি ছিল। আমার বয়স ছিল 12 আর আমার বন্ধুর বয়স ছিল 10। উনি কে ছিলেন আপনারাই বলেন। আর যদি এরকম ভূতের স্টোরি শুনতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।